এইদিকে গড়িয়া, এইদিকে কালীবাজার, আর আমার দোকানের সামনে হচ্ছে সেবক শিল্পী চক্র ক্লাব, তার অপোজিটে আমার দোকান। আমার দোকানের নাম হচ্ছে জয় জগন্নাথ টিফিন সেন্টার। আমার নাম বিশ্বম্বর সাউ, দোকান 10 বছর। আমার দোকানে এই যে সকাল থেকে 7টা থেকে কচুরি পাওয়া যায়, কচুরি, জিলেপি, মালপোয়া, গজা। ওইটা কচুরি আবার মানে বেলা 12টা অবধি ভাজা চালু থাকে। আবার সব বিকালবেলার জন্য সব আয়োজন হয় চপের আইটেম। বিকাল 4টে থেকে আবার রাত 8টা অবধি, এমনি 10টা অবধি দোকান খোলা থাকে। আমার পুরো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। ওই আটা দিয়ে সিঙ্গাড়া হবে, এইটা আলু চপের, আর এইটা সিঙ্গাড়ার মশলা, এইটা হচ্ছে ক্যাপসিকাম টমেটো। এইদিকে মোচার চপ, এইদিকে ভেজিটেবিল চপ। এটা বানানো হয়েছে আপনার এই একটা সময়, 12টা 1টার সময়। ওইটা ময়দা দিয়ে, ওইটা যা হবে সিঙ্গাড়া, ওই দিন 60-70 পিস হবে। আমার এই দেখুন, মানে বাসি তেলের কোনো কাজ হয় না, এই নতুন তেল ঢালা হলো আর এই সিঙ্গাড়া ছাড়া হচ্ছে। ঢাড়ি দে ওইটাও ঢাড়ি দে না। সিঙ্গাড়া ঠান্ডা তেলেই হয়, আর সিঙ্গাড়াটা ওই একটু সময় লাগে, 8 ঘন্টা লাগে। আর অন্য যে চপের আইটেম, ওইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সিঙ্গাড়াটাই ওই জন্য ফার্স্ট, তো ওইটা তেলটা ঠান্ডা থাকে, তখন ওই ঠান্ডা তেলেই ছাড়া হয়। ওই তেল গরম হবে, সিঙ্গাড়া হয়ে যাবে, বাস। তারপরে আর সব অন্য আইটেম বাজার। এটা আর্ধেক হয়ে গেল তো ইয়ে করে দিলাম, তুলে রেখে দিলাম, হয়ে গেলে আবার ওইটা ইয়ে করতে হবে, মানে ডাবল ফ্রাই হবে। হ্যাঁ, ডাবল। গড়িয়ারে যেতে আশেপাশে দোকান আছে, আসিকি আমার দোকানে আসিকি খাওয়া। গড়িয়ারে আশেপাশের লোক সব আসে আমার দোকানে চপ খাচ্ছে। খেয়ে যাও। তুমি এখনো অব্দি ভালো করে বাংলা শিখতে পারোনি? না, শিখতে পারিনি। আমার নাম বলরাম সাউ, উড়িষ্যা। ওই 7-8 বছর আমি এই চপ ফপ সিঙ্গাড়া। এই সিঙ্গাড়া খুব ভালো। আমি 9 বছর সকালে কচুরি খাই, বিকেলে সিঙ্গাড়া খাই। জিজ্ঞেস করি দাম নেই তো, সব তো খেতে পারি না, যার জন্য এই সিঙ্গাড়া খাই। এইটা হচ্ছে আপনার আলু চপ। এইখানে ধরে নিন 60-70 পিস। আলু চপের মশলায় দেওয়া আছে আদা, কাঁচা লঙ্কা থেতো করা, তারপরে এমনি গুঁড়ো মশলা সব আছে, জিরে আর তেজপাতা, এলাচ, দালচিনি। এটা গরম মশলা গুঁড়ো হয়, ওইটা দেওয়া হয়। জিলাপি 5 টাকা পিস। 2 টাকা। বেগুনের তো এখন অনেক দাম। আর কি করো, একটা আইটেম ওটা হচ্ছে যখন করতে হচ্ছে, ওই 7-8 পিস। এটা কি যখন কাস্টমার আসবে তখন ভেজে ভেজে দেবে? হ্যাঁ, এইটাই রইলো। ওটা তো শুকিয়ে যাবে ফ্যানে হাওয়াতে, প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিলাম। প্লাস্টিক যখন আসবে তখন ভেজে ভেজে দেবো। আমি করেছি এখানে, আমার যখন মানে 16 বছর বয়স, তখন এই কাজে আমি নেমেছি। অন্য জায়গায় কাজ করতাম, সব ঘুরে ঘুরে দোকানে দোকানে কাজ করে 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 এই 10 বছর হলো এই গড়িয়া চত্বরে একটা দোকান করলাম। আমার বয়স হচ্ছে এখন 47। এটা ক্যাপসিকামের চপ আর টমেটোর চপ। পুর দেওয়া হবে, এই যে পুরটা তৈরি হয়েছে
এইটা পুর দিয়ে তৈরি করবো এখন। এই যে পুরটা দিয়ে এই তৈরি হবে। ওই আলু আছে, মশলা আছে, ওই আদা, কাঁচা লঙ্কা, ওই যে গুঁড়ো মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, এই যে ধনে, এই গুঁড়ো দিয়ে এটাকে মশলাটা তৈরি হয়েছে। এটা পুরো নিরামিষ, ঠাকুর পুজোতেও মানে পুজো করতে পারে নিয়ে। এটা হয়ে গেল কমপ্লিট। ছেলে এই পড়াশোনা করছে। আচ্ছা, এবার যদি পড়াশোনা করছে, যদি পড়াশোনা করে, যদি চাকরি পেয়ে গেল আর আসবে না, যদি না পেলো তখন আসতেই বাধ্য। ওই ডেলি কত, ওই 500-600 লাভ, যা বিক্রি হয় ডেলি 500-600 টাকা লাভ হয়। চপ শিল্পেতে ভবিষ্যৎ আছে, তোমার কি মতামত? কেউ বলে আছে, কেউ বলে আছে না, নেই। কিন্তু আছে বলে তবে না অত মানে লোক চলছে, এতে লাভ আছে। আর লাভ না থাকলে আমরা করবো কেন, এত কষ্ট করবো কেন? সকাল ধরে নিন 6টা থেকে উঠে অত তরকারি বানিয়ে, কচুরি বানিয়ে সব বিক্রি করে যদি মজুরি একটা না পাবো, তাহলে করে আর লাভ কি আছে আমাদের? লাভ আছে বলে তবে না করছি। আমার এই চপের দোকান থেকে 10 জনের পেট চলে যাচ্ছে। যতদিন থেকে দোকান শুরু হয়েছে ততদিন খুব ভালো। আমি এখানকার সব কিছুই খাই, চপ থেকে শুরু করে জিলেপি, মালপোয়া, গজা, সব। আমার নাম জওহরলাল সাহা। কালা জিরা জোয়ান, এটা নুন, ওইটা হচ্ছে ফুলুরি। কালো জিরে দেওয়া হলো, জোয়ান দেওয়া হলো, কাঁচা লঙ্কা কুচানো দেওয়া হলো, নুন দেওয়া হলো, ওইটা ফেটানো হচ্ছে ওই 20 পিস মতন। এটা ফুলুরি। ফুলুরি কোটে ডানে দিও, বারো বাই। হ্যাঁ হ্যাঁ, চপের সঙ্গে মুড়ি লোকে খোঁজে, ওই জন্য রাখি। এই 3 টাকা মুড়ি আর 2টো চপ কি একটা চপ এরকম চাইলো, আর মিনিমাম 3 টাকা। কি সেদ্ধ ছোলা তো? হ্যাঁ, এটা সিদ্ধ করলাম, একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে একটু ইয়ে করে দেবো, ভাজা হয়ে গেল। আর লোকে মুড়ির সঙ্গে এমনি খায়। এটা লবণ, এখানে ইডলি হচ্ছে, গরম করা হচ্ছে। এটা ইডলি হয়ে গেল। রোজ 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 হয়, সকালে হয়, বিকালে হয়। ইডলি আমার সকাল বিকাল 2 বেলায় হয়। ইডলি ওই যে কচুরি তরকারিটা হয়, ওইটা দিয়ে যাই। সোমবার ওটা করি না, সময় পাই না, সাম্বারটা করতে পারি না, ওই কচুরি তরকারি দিয়ে ওইটাকে বিক্রি করি, তাও আমার শেষ হয়ে যায়। 1 প্লেটে 3টে 20 টাকা কচুরি তরকারি। এটা হচ্ছে বানানো হয় আলু, তারপরে ওই আদা কাঁচা লঙ্কা, আলু কুচানো হয়, আদা কাঁচা লঙ্কা মশলা দিয়ে ওইটাকে, ওই যে গরম মশলা যেটা তৈরি হচ্ছে, জিরে, ধনে, দালচিনি, এলাচ, ওই মশলা দিয়ে ওটা ফুটিয়ে বার করা হয়। 1 বস্তা ময়দা ওই ধরে নিন 10 দিন চলে। 1 বস্তা বেসন 15 দিন মতন চলে। তেল আমার লাগে ডেলি ধরে নিন 4 কিলো। না না, আমার রোজের তেল রোজ শেষ। আবার সকাল থেকে নতুন তেল ঢালা। সেই তেলটা আমি সকালবেলা যা ধরো রাত্রেবেলা বাঁচলো একটুখানি, ওইটা দিয়ে সকালবেলা তরকারি বানিয়ে দিই। হ্যাঁ, না স্যান্ডউইচটা হয়নি। এইটা হচ্ছে স্যান্ডউইচ হবে। এই আলু মশলা দেওয়া হলো, ওই আলু দিয়ে মশলা তৈরি হয়েছে। ওই এটা বিক্রি হচ্ছে 8 টাকা পিস। একটা খেলেই ও পুরো পেট ভর্তি হয়ে যাবে। বেসনে চুবিয়ে ওটা ভাজা হবে তেলে। নিমকি 6 টাকা। এই তো সকালবেলাই হয়েছে। ডাল বড়া, এই ডাল বড়া হচ্ছে আপনার ভিরুর ডাল দেওয়া আছে, আর চালের গুঁড়ো, সামান্য একটু সুজি,
দিয়ে ওটাকে মেখে করতে হয় ডাল বড়া, আর ওটা বিক্রি হয় 6 টাকা পিস। আমরা 3 জন মিলিয়ে চালাচ্ছি, আরেকজন বাড়ি গেছে, না 2 জন থাকে, একজন খালি যাওয়া আসা করে বাড়িতে। আর এটা নুন বাদাম তেলে ভেজে একটু নুন দিয়ে ইয়ে করি, আজকে বিক্রি হয়ে যাবে। এই আজকে সিঙ্গাড়া, বেগুনি, আলুর চপ, ডাল বড়া, ফুলুরি, টমেটোর চপ, ক্যাপসিকামের চপ, স্যান্ডউইচ এসব হচ্ছে। এদিকে হচ্ছে 6 টাকা, খালি বাকি স্যান্ডউইচটা হচ্ছে 8 টাকা পিস। সবই নিরামিষ, আমার কোনো পেঁয়াজ রসুনের কাজ হয় না। আমার দোকানে আসি কি খাই কি, আমার দোকান আসে আবার খাবে। এই 10 বছর ধরে আমি চপ বানাচ্ছি, আপনারা একটু খেয়ে দেখুন, ভালো লাগলে একটু বলুন, আপনারা একবার আসুন, খেয়ে একটু দেখুন।